বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, মাইনুদ্দিন খান বাদল, বিভিন্ন সময় আমরা দেখি যে বিএনপিকে ভাঙার নানান রকম তৎপরতা। এই আখতারুজ্জামান যেমনটা বলছিলেন, আমি জানি না যারা দেখছে তাদের কি অবস্থা, আমি অনেক শঙ্কিত বোধ করছি। কিন্তু আপনার কাছে আমি জানতে চাই যে আমরা কিছুদিন ধরে দেখছি আসল বিএনপি নামে একটি দল খুব বিএনপিকে বাতিল করে দিয়েছে, যে বেগম জিয়া এই দলের কেউ না। এই ধরনের যে বিএনপিকে ভাঙার যে তৎপরতা, তাদের কেউ কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছেন। এর দায় কি তাহলে সরকারি দলের উপর আসে না? না, আসে না। প্রথম কথা হলো, এরকম কোনো ভাঙার তৎপরতার সাথে আমরা যুক্ত নই, কারণ তার প্রয়োজন নেই। বিএনপি কিন্তু আগে অভিযোগ করেছে সরকারি এজেন্টরা বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে। বিএনপি কি করলো সেটা তো কিচ্ছু যায় আসে না। আমি এখানে একজন বিএনপির আদর্শে বিশ্বাসী সৈনিক বসে আছেন, আমি কি ওনাকে শিখিয়ে দিছি নাকি? জনতা দেখতেছে তো, ইট ইজ অন রেকর্ড। আমি ওনাকে কিছু শিখিয়ে দিইনি। ওনার ক্ষোভ, দুঃখ একটা সৈনিকের মতো, যে নিজের দলটা হারছে, অপমানিত হচ্ছে, সেইখান থেকে বিস্ফোরিত হচ্ছে। তা আপনি তো তার আজকের কথার বিস্ফোরণ দেখে কেউ বলবেন যে ও এই তো ভাঙনের প্রক্রিয়া শুরু হইল, সরকারি চক্রান্ত। হি ইজ নট পার্ট অফ এনি চক্রান্ত, লেট হিম ক্লিয়ার। সো নিজের কনসিয়েন্স থেকে কথা বলতেছে। শোনেন, কাউকে কুইন ভিক্টোরিয়া বানায় ফেলেন না। কিছু বললেই আপনি মানে চক্রান্ত দেখবেন, এরকম চক্রান্তের কিচ্ছু নাই। আর যেই কাপড় হাজার জায়গায় ছিঁড়ে গেছে, এটা নতুন করে ছিঁড়তে হবে না। নিজের তাদের অস্তিত্বের সংগ্রামটা তাদেরকে করতে হবে। আপনাদের এই টেলিভিশনে বহুবার বলেছিলি, আজকে আবারও এক লাইনে ওই কথাটা বলে যাই। পলিটিক্স ইজ a game of wit. If you are outwitted in politics, remember, বড় নিষ্ঠুর গেম। এখানে কেউ আপনাকে সহযোগিতা করবে না। জি, মেজর আখতারুজ্জামান, আপনারা আসলে কি করে এখান থেকে উত্তরণের কোনো উপায় দেখেন কিনা? কোনো আসলে এখানেই বলছি, বাদল সাহেব যে কথাটা বলছেন, উনি বারবার বলে আসতেছেন, পার্লামেন্টে বলেছেন, উনি আমাদের দলের অস্তিত্বের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু আমরা কোথাও প্রতিবাদ করতে পারি নাই। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, এই বাদল সাহেব কদিন আগে সংসদে বলেছে জিয়াউর রহমান এবং জেনারেল মীর শওকত আলীর বিরুদ্ধে তদন্ত করার জন্য। ওনারা নাকি তৎকালীন মুক্তিযুদ্ধের সময় একজন সেক্টর কমান্ডার, একজন স্বাধীনতা ঘোষক, সে নাকি ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। উনি সেটা বলেছেন। ষড়যন্ত্র শব্দটি উনি কেন কক্সবাজার গিয়েছেন ওইটা খোঁজ নিতে বলেছেন। তাও চিন্তা করেন, আজকে আমার বিএনপির অস্তিত্বের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু আমরা ওনাদের প্রতিবাদ করার মতো সাহস আমাদের কারো নাই। এই বাদল সাহেবের সঙ্গে অন্তত ডিবেট করার মতো অবস্থা আমাদের নেই। আপনি নিজেও করতে পারতেন না, সেই প্রতিবাদ করার জন্য আজকে আমরা বলছি। আমরা কি বললাম? আজকে বাদল সাহেব প্রকাশ্যে বলছেন যে গণতন্ত্রের দুইটি মত থাকতে পারে না, একটি থাকবে আর একটা বিলুপ্ত হবে। মার্জিনালাইজ বলেছেন। মাই গুড ফ্রেন্ড, বিয়ার মি আউট। গণতন্ত্রে হাজার মত থাকতে পারে, কিন্তু বৈরী অবস্থান নিয়ে গণতন্ত্র চলে না। তাহলে এই যে ওনারা বলে আসছেন, একবার বলবেন গণতন্ত্রের হাজার মত থাকতে পারে, আবার বলবেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এখানে কোনো বৈরী কেউ থাকতে পারবে না। তাহলে এই যে বৈরী শব্দটা কিন্তু এই জায়গাটা একটু বলি, আমাদের দুজনের মধ্যে ওইভাবে ডিবেট হয় না, মানুষ উপকৃত হবে। আমি যেটা বলি সেটা হলো, বাংলাদেশ একটা নির্দিষ্ট প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে আছে, দেশটা, যেখানে ডিবেট আছে। কারণ আপনি তো বাঙালি জাতিসত্তায় বিশ্বাসী লোক না, কথাটা বুঝেন না। এইটার সম্পূর্ণ অধিকার আপনার আছে। তো এখানে ডিবেট আছে না আপনার সাথে, লক্ষ্য করেন, এখানে ডিবেট আছে। বাংলাদেশ যে ফান্ডামেন্টাল পিলার্স এর উপরে দাঁড়িয়ে আছে, সেই পিলার্স আপনি এগ্রি করেন না। তো এগ্রি না করলে বিতর্ক হবে না। এইখানে কথাটা হলো, পৃথিবীর কোন রাষ্ট্র, আমার চেয়ে আপনি ভালো জানেন, every nation has got its own pangs, pathos, pride, prejudice and vengeance. কোন জাতি তার অস্তিত্বের মূলের বিপক্ষের শক্তিকে এগ্রি করবে না। কিন্তু বাদল ভাই, এখানে যে জিনিসটা আমি বলছি আপনাকে, এই যে অস্তিত্বটা কি, আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধটা করেছি আমরা মূলত পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে না। এই জিনিসটা, এটা আপনার আইডিয়া, আপনার বক্তব্য, কিন্তু আমার বক্তব্য, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার এইটাই তো বললাম যে এখানে আমাদের ডিবেট আছে। সেই ডিবেটের জন্য আমি বলতে পারি না যে আমি আপনাকে বিলুপ্ত করে না, না, সেই ডিবেটের জন্য আমি কেনেডি সেই বক্তব্যের সঙ্গে আমি এখানে আনতে পারবো না। আমি একটু বলি কেন।
প্রশ্নটা হলো আপনি বিতর্ক করেন, তাতে আমি মনে করি আপনার বিতর্ক করার অধিকারের জন্য আমি পাশে দাঁড়াবো। আমার কিন্তু সময় শেষ, আপনাদের সবার সব অধিকার আছে, আমারও সময় শেষ, কিন্তু এটা আপনার সময় শেষ হলে আপনি ওরকম সময় নিয়ে ডাকবেন, নাহলে এই ধরনের ইস্যুগুলো পিপুল সবসময় রং পাবে, ব্যাখ্যা পাবে। তার কারণ হলো পরিষ্কার বিষয়টা খুব স্পষ্ট, বিতর্ক থাকতে পারে, ডিবেট হইতে পারে, কিন্তু আসলে বৈরিতা, শত্রুতা এটা আসলে কারোই কাম্য নয়। আমি সেই জিনিসটাই বলছিলাম যে এখানে আবারও বলি, আপনি একজন অত্যন্ত সুন্দর প্রেজেন্টার, আপনি বললেন বৈরিতা কারো কাম্য নয়। কাম্য নয় কিন্তু 15ই আগস্ট হয়েছে, বৈরিতা কাম্য নয় 21শে আগস্ট হয়েছে। ডোন্ট ফরগেট দ্যাট। এগুলো একদম মাইনফিল্ডের মতো দাঁড়িয়ে আছে। যেই সমস্ত ঘটনা, দুঃখজনক ঘটনাগুলি ঘটেছে আমাদের ইতিহাসে, কেউই আসলে সেটা প্রত্যাশা করে না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। একটা বলছি, এখানে যে উনি বলেছেন রাজনীতি পরিষ্কার যে একটি থাকবে, একটি বিলুপ্ত হবে। কাজে আজকে আমি কিন্তু আমি কিন্তু ঝুঁকির মধ্যে আছি। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।